This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, আমার রাজ্যের কোন রাস্তা সবথেকে বেশি টেকসই? কেউ বলে গ্রামীণ, কেউ বলে শহরের, এ নিয়ে তো চর্চা আছেই, কালকেও তো দেখলাম আমরা। এটাই তো হচ্ছে ব্যাপার। কলকাতা না জেলার এই নিয়ে যখন বাংলায় বিতর্ক হয় তখন কলকাতা বা জেলা থেকে ভিন রাজ্যে যাওয়া বাঙালির অভিজ্ঞতা কিন্তু একেবারে অন্যরকম। সেখানে রাস্তা মানে জানেন তো টেকসই রাস্তা। সেখানে গ্রাম দিয়ে শহর ঘেরার গল্প নেই, কিংবা সুয়োরানি দুয়োরানি তুলনা আসেই না। রাস্তা এতটাই মজবুত যে বঙ্গবাসীর কাছে রূপকথার মতো মনে হতে পারে। যে রাজ্যে বছর বছর বাঁধ ভাঙা বা রাস্তা হওয়াটা নিয়ম, সেই রাজ্যের মানুষ শুনলে চিমটি কেটে দেখতে পারেন ঠিক না ভুল শুনছেন। পথ নয়, এ তো যন্ত্রণার পাঁচালি, দুর্ভোগের 12 মাসা, সঙ্গে মৃত্যু ফাঁদ। খাস কলকাতা হোক বা জেলা, এই একটা জায়গায় কোনো বৈষম্য নেই বাংলায়। পথ মানেই বিশ্রী। এবার এই রাস্তার ছবিগুলো ভালো করে দেখুন। গর্ত দূরের কথা, ফাটল বা সামান্য চিড় পর্যন্ত নেই, একেবারে মসৃণ ঝকঝকে। ভাবছেন এটা তো শুকনো সময়ের ছবি, বৃষ্টির সময় নিশ্চয়ই ভেঙে চুরে যায়। এবার বর্ষার ছবি দেখাই, একই রকম মজবুত। ভূভারতে এটি হলো সেই রাস্তা যা মিথের পর্যায়ে পৌঁছেছে। ঠিকানা পুনের জঙ্গলি মহারাজ রোড। কলকাতা থেকে 1800 কিলোমিটার দূরে এই অবাক রাস্তা। পুনের জঙ্গলি মহারাজ রোডের উদ্বোধন হয় 1 জানুয়ারি 1976। দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। তৈরি করেছিল মুম্বাইয়ের 2 পার্সি ভাইয়ের সংস্থা রেকন্ডো। চুক্তি হয়েছিল 15 লক্ষ টাকায়। হট মিক্সিং পদ্ধতিতে রাস্তা তৈরি করেছিল মুম্বাইয়ের এই সংস্থা। নির্মাণকারী সংস্থা রাস্তার মান নিয়ে এতটাই নিশ্চিত ছিল যে লিখিত গ্যারান্টি দিয়েছিল 10 বছরে খারাপ হবে না, খারাপ হলে বিনা পয়সায় সারিয়ে দেবে। একটি বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে দেশে পথের হাল এতটাই খারাপ যে খানাখন্দে ভরা রাস্তার জন্য 2013 থেকে 22 পর্যন্ত মৃত্যু হয় 23,000 জনের। শুধু 2023-এই মারা যান 2161 জন। প্রতি বছর 2.5 লক্ষ গাড়ি ক্ষতিগ্রস্ত হয় খারাপ রাস্তার জন্য। আর সেখানে পুনের 2.5 কিলোমিটার রাস্তা গাড়ি চালকের কাছে যেন স্বর্গ। শুরু হতে না হতেই যেন শেষ হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো মুম্বাইয়ের সংস্থা পুনেতে এমন চিরস্থায়ী রাস্তা বানিয়ে দিলেও তারা আর কোনো টেন্ডার পায়নি। নেতা ঠিকাদার কাটমানির দেশে, কারণটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তন্ময় মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সত্যি এরকম রাস্তা আমরা প্রত্যেকেই চাই। কল্লোলিনী কলকাতা লাস্ট সময় লন্ডন হবে সেই স্বপ্নও তো আমরা দেখেছিলাম। ভাবনার মধ্যে তো কোনো ভুল কিছু নেই, শুধু বাস্তবায়নই না যা ফারাক। কলকাতার রাস্তার অবস্থা এবার দেখাবো। শহরবাসী এতটাই বিরক্ত, মেয়রকে কাছে পেয়ে 2-4 কথা শুনিয়ে দিতে দুবার ভাবছেন না পর্যন্ত। পথ চলতি মহিলারা তারাও অভিযোগ করছেন পুজোর আগে শহরে স্ত্রী ফেরাতে রাত বিরেতে ছোটাছুটি করছেন এবার মেয়র। অথচ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে মাত্র 50 মিটার দূরের রাস্তার অবস্থা আপনাদেরকে দেখাবো। চমকে উঠবেন। ভাবুন, রাস্তার দোষ একটাই, তার গায়ে পঞ্চায়েতের ছাপ লেগে রয়েছে, অথচ কপালে স্ট্যাম্প কলকাতার পিনকোড। তাহলে ভাবুন জেলার রাস্তাগুলোর কি অবস্থা। দেখুন, বেহাল রাস্তা, দুর্ভোগ যন্ত্রণা, যেখানে একের পর এক বেসরকারি হাসপাতাল পর্যন্ত রয়েছে। বুঝতেই পারছেন কলকাতার রাস্তাঘাট নিয়ে আমজনতা কতটা বিরক্ত। তোপের মুখে পড়ছেন মেয়রও। খাস কলকাতায় শুধু নয়, খারাপ রাস্তার আজব নমুনা মুকুন্দপুরে। দুপাশে হাই রাইজ বিল্ডিং, অথচ রাস্তার অবস্থাটা দেখুন। বাইপাস থেকে মেরে কেটে 50 মিটার দূরে এই রাস্তা নিয়ে এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। কিন্তু এ যেন কলকাতার ছিটমহল। রাস্তাটি জগতিপোতা পঞ্চায়েতের অধীনে পড়ে যাওয়ায় কলকাতা পুরসভার মাথা ব্যথাই নেই। বছরের পর বছর খারাপ রাস্তা নিয়ে নাজেহাল হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
রাত্রিবেলা তো আপনি চলতে পারবেন না, গর্ত অন্ধকার, আপনি যাবেন কোথা দিয়ে? দেখুন পুজো এসে গেছে, কারোর কোথাও কোনো হেলদোল আছে দেখেছেন? মাঝে দেখলাম পঞ্চায়েত থেকে এসে 4টে ইট ফেললো মাস কয়েক আগে, চলে গেল। এটাই চলছে। মাথায় লাগে প্রথমত, অটো ড্রাইভারদের পাওয়া যায় না, সব সময় বলে অটো খারাপ হয়ে যায়, মানে বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন। রাজ্য সরকারের অনুদানের চেক নিতে গিয়েও মুখে হাসি নেই হুগলির গোঘাটের পুজো উদ্যোক্তাদের। হাতে টাকা এলেও ভাঙা রামকৃষ্ণ সেতু দিয়ে প্রতিমা নিয়ে যাবেন কিভাবে? আরামবাগের সাংসদের কাছে নালিশ। রামকৃষ্ণ সেতু দিয়েই আরামবাগ থেকে গোঘাটে ঠাকুর যায়। কয়েক মাস আগে সেতু ভেঙে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ। সেতু নিয়ে কি পরিমাণ ক্ষোভ মানুষের মনে। ছেলে খেলা নয় তো কি, এত উন্নয়ন হচ্ছে, পাশে বিকল্প পথ কি নেওয়া যেত না? সরকারের তার সঙ্গে দেখা উচিত যে রাস্তা চলাচল, বীজগুলো, সড়কগুলো ঠিক করা। প্রত্যন্ত জেলার অবস্থা আরও খারাপ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক খানাখন্দে ভরা, অথচ এই রাস্তা দিয়ে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সঙ্গে দুর্গাপুর, শিল্পাঞ্চল, এমনকি কলকাতায় যাওয়া যায়। মেনটেন্সই হয় না প্রায়। আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন কি অবস্থা, খাল খন্দর, এবং গাড়ির তো প্রচুর ক্ষতি হচ্ছে। এবার দেখুন পুরুলিয়ার ছবি। পুরুলিয়া বড়াবাজার রাজ্য সড়কের পাশেই পুরুলিয়া 1 নম্বর ব্লকের করাডি মোড় থেকে 1 কিলোমিটার ঢালাই রাস্তা। তারপর আর রাস্তা বলে কিছু নেই। গোটা বর্ষাকাল এই রাস্তা দিয়ে যাতায়াত প্রায় বন্ধই রেখেছেন এলাকাবাসী। তাদের সেই চেনা অভিযোগ, জেলা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাজ্যের প্রায় সব জেলাতেই ছবিটা কম বেশি একই। খারাপ রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতেই যেন অভ্যস্ত হয়ে উঠছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুজো প্যান্ডেলের জন্য মশাবাহিত রোগ ছড়ালে জরিমানার ভাবনা এবার কলকাতা পুরসভার। অধিকাংশ পুজো কমিটি নাকি কলকাতা পুরসভার অ্যাডভাইজারি মানছে না। বেশিরভাগ পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ সচেতনতা দেখতে পাচ্ছি না বলছেন অন্য কেউ নয়, খাস কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, যিনি আবার মেয়র পরিষদ স্বাস্থ্যও বটে। দুর্গাপুজোর আগে কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় শহরের বিভিন্ন পুজো কমিটিগুলির জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। তবে নির্দেশিকা নাকি বেশিরভাগ পুজো কমিটি মানছে না। প্রত্যেকটি পুজো কমিটির কাছে চিঠি পাঠিয়েছি, অ্যাডভাইজারি পাঠিয়েছি, কিন্তু আমি সারা কলকাতা ঘুরে দেখছি যে অ্যাডভাইজারি কেউ পালন করেনি। এখনো প্রচুর বাঁশ ভার্টিক্যালি আকাশের দিকে মুখ করে আছে, তার মুখ ঢাকা হয়নি। আমি খুব আশঙ্কিত যে যেভাবে বৃষ্টি হচ্ছে পুজোর পর যদি ডেঙ্গু বাড়ে, আমি এটাকে অস্বাভাবিক, মানে আমি খুব একটা বিস্মিত হব না। অতীন ঘোষ বলছেন কমিটিগুলো যতটা স্পন্সর জোগাড় করতে ব্যস্ত, ততটা ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে চিন্তিত নয়। বাঁশের কাঠামো কিংবা প্যান্ডেলের গর্তে বৃষ্টির জমা জল থেকে ডেঙ্গির মশা যে বাড়তে পারে তা নিয়ে বেশিরভাগ পুজো কমিটি ভাবছে না। আমি চিৎকার করে যাচ্ছি, বলে যাচ্ছি, আমার ডিপার্টমেন্ট চিৎকার করছে, কিন্তু পুজো কমিটিগুলোর পক্ষ থেকে যে বিশেষ সচেতনতা সেটা আমি দেখতে পাচ্ছি না। পুজো কমিটির লোকেরা তারা স্পন্সর বিজ্ঞাপন জোগাড় করতে ব্যস্ত, পুরস্কার পাওয়ার জন্য তাদের যে পরিকল্পনা, বিষয় ভাবনা, সেটাকে মার্কেটিং করতে ব্যস্ত, কিন্তু দে ডু নট বদার অ্যাবাউট দ্য ডেঙ্গু ম্যালেরিয়া। তারা এই ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে তার যে পরিবেশ পুজো কমিটির প্যান্ডেল সৃষ্টি করছে সেটা সম্বন্ধে তারা অবহিত চাইছেও না, আর এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে চাইছে। ডেঙ্গুর মশা বাঁশের গর্তে জন্মায়, এটা ঠিক, শহরের গর্তেও জন্মাচ্ছে, এটাও মাথায় মানতে হবে। বাস্তব অবাস্তব কথা আছে। উনি নিজেও একটা পুজো করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধনও করেছেন। ওনার পক্ষে সবকটা বাঁশের মাথা বন্ধ করা সম্ভব হয়েছে। আগামী বছর থেকে পুজো প্যান্ডেলের জন্য মশাবাহিত রোগ ছড়ালে জরিমানার ভাবনা কলকাতা পুরসভার। আমরা এবছরের পুজোর পর আমরা এই ব্যবস্থা নিয়ে উচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। সামনের বছর থেকে পুজো কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আর এই নিয়ে পুজো কমিটিগুলোর কি বক্তব্য? তালা প্রত্যয় সম্পূর্ণভাবে মানার চেষ্টা করে, ততটা আমরা পরিচর্যা করার চেষ্টা করি, এবং সেইখানে যে একদম 100% যে সেটা সম্পূর্ণভাবে করা পসিবল হয় বা করা হয়, এটাও কিন্তু আমি সেই দাবিটা করতে পারি না। যেগুলো আমরা পরবর্তী সময় ব্যানার হোর্ডিং যে লাগানো হলো, যে বাঁশগুলো লাগানো হচ্ছে, সেগুলো হয়তো অনেকেই প্রপার জায়গায় কাপড়টা যে বাঁশের উপরে লাগানোর কথা সেটা আমরা হয়তো লাগাইনি। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী 2024 সালের 1 জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 370 জন। 2025 সালের 1 জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 509 জন, অর্থাৎ চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 139 জন বেশি। পাইকপাড়া, সিঁথি, কাশীপুর, টালা সহ একাধিক এলাকা ডেঙ্গি অতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ধর্মতলা, মৌলালী, এন্টারি এলাকাতেও
ডেঙ্গি আক্রান্তের খোঁজ নিত্যদিন পাচ্ছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। মল্লিকবাজার, পার্ক সার্কাস, ট্যাংরা, তপসিয়া, তিলজলায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। গড়িয়াহাট, বালিগঞ্জ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। কলকাতা বন্দরের বিস্তীর্ণ এলাকা ইকবালপুর, মমিনপুর, চেতলা, আলিপুরে পরিস্থিতি সব থেকে খারাপ। জনগণের করের টাকায় পুজোর অনুদান পাচ্ছে পুজো কমিটিগুলি। তাহলে তারা কেন জনগণের স্বাস্থ্যের কথা ভেবে ডেঙ্গি নিয়ে সচেতন হবে না? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যেতে কত কিছুই না করে রাজ্য প্রশাসন। করা উচিত। তাদের কি খেয়াল আছে পুরুলিয়ার একটি আদিবাসী স্কুল 3 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে? বিদ্যালয়ে তো কোনো শিক্ষকই নেই। আর কত পিছবে বলুন তো বড়াবাজারের এই গ্রাম। শিক্ষার দিগন্তকে ছুঁতে হবে, তাই বাবার সঙ্গে হেঁটে বীরসিংহ থেকে কলকাতায় এসেছিলেন বিদ্যাসাগর। সময় বদলেছে, কিন্তু শিক্ষার জন্য হাঁটা আজও বন্ধ হয়নি। অরুণাচলের এই স্কুল ছাত্রীরাই হোক কিংবা পুরুলিয়ার অখ্যাত গাঁয়ের এই ছেলে মেয়েদের দল, শিক্ষার জন্য এই দুই প্রান্তিক জনপদের ভবিষ্যৎরা আজ পথে। কেউ শিক্ষকের দাবিতে পথে, আর কেউ শিক্ষা লাভের আশায়। পুরুলিয়ার বড়াবাজারের মুরগাবনি গ্রাম, শতাধিক আদিবাসী পরিবারের বাস। গাঁয়ের ছেলেমেয়েগুলোর জন্য বছর 10 আগে মুরগাবনি জুনিয়র হাই স্কুল চালু হয়েছিল, কিন্তু শিক্ষক একজনও নেই। তাই 3 বছর তালাবন্ধ স্কুলে শুধু ধুলো জমছে। এ গাঁয়ের পড়ুয়ারা প্রায় 5 কিলোমিটার দূরের একটি স্কুলে যায় নদী পেরিয়ে। ওটা যদি চালু থাকতো তোমাদের সুবিধা হতো না অসুবিধা? সুবিধা। কিরকম সুবিধা? মানে বাজার যেতে হয় না, গ্রামে হয়, মানে সুবিধা তো ভাইয়ের মধ্যে সুবিধা হয়, গ্রামের সুবিধা। সরকারি খরচে স্কুল বিল্ডিং, ডিপ টিউবওয়েল, জলের ট্যাঙ্ক, সোলার প্যানেল সব তৈরি হয়েছে, কিন্তু পড়াবে কে? শুরুতে অতিথি শিক্ষকরা সামলে দিতেন, কিন্তু তারপরে লটপটা যাবে না হয় বড়াবাজার স্কুল, বরাবর ওখানে 2টা স্কুল আছে। চালু থাকলে ভালো হতো, এখানে পড়াশোনাটা হতো আমার ছেলেরও। যেতে হয় নদীটা, ওখানে জল বেশি হলে তো আর যেতে পারে না, ঘুরে ঘুরে যেতে হয়। এখন সামনে বড়াবাজার, বড়াভূম, আবার এখানে লটপট আছে। এটা তো বাচ্চাদের ক্লাস 5 এর একটা বাচ্চাকে পাঠাতেও তো অসুবিধা। হ্যাঁ, অসুবিধা হয়, কিন্তু সামনে যেহেতু নেই, ওইগুলো বাদে তো আর পাশে নেই। এটা তো প্রায় বন্ধ হওয়ার মানে বন্ধ হয়ে গেছে অলরেডি। মুরগাবনি জুনিয়র হাই স্কুলের দেওয়ালে ফাটল ধরেছে। এ যেন শিক্ষা ব্যবস্থাতেই ফাটল। ওখানে কোনো রিক্রুটমেন্ট মানে টিচার পাওয়া যায়নি, তার জন্য বন্ধ হয়ে গেছে। গেস্ট টিচার দিয়ে স্কুলটা কিছুদিন চলেছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। গ্রামে একটা জুনিয়র হাই স্কুল থাকলে সেখানে ছেলেগুলো পড়তে পারলে তো ভালোই হতো। স্কুলটা যেখানে অলরেডি তৈরি হয়েও আছে। শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার, তা সুরক্ষিত করার দায়িত্ব যাঁদের, তাঁরা এই অর্চনা মুর্মু, মঙ্গল মান্ডিদের ভোটেই নির্বাচিত হন। কিন্তু ভোটে জেতার পর পঞ্চায়েত অফিসে এসি বসান, খেলা মেলা, বেসরকারি এসি বাস পরিষেবার বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে যান, কিন্তু স্কুলে শিক্ষকের অভাব আর মেটে না। বিরাট বড় বড় কথা বলেন দিদিও, যে তিনি নাকি আদিবাসীদের জন্য তিনি একদম মানে তার মন নাকি কেঁদে ওঠে। আদিবাসীদের তিনি বোকা বানিয়ে রাখতে চান তাদের কাছে যেন শিক্ষার আলো না পৌঁছায়। ইচ্ছা আছেই, তবে এই পরিস্থিতিতে টিচার সব জায়গাতেই শর্টেজ তো চলছে, সেটা দেখতেই পাচ্ছেন। যদি এগুলোতে ফুল ফ্লেজড টিচার থাকতো তাহলে ওগুলো তো হয়তো প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চাই ইডি। নথি চাইলেও ইচ্ছে করে দেননি। চন্দ্রনাথ সিনহা রাজনৈতিক প্রভাবশালী, তদন্ত বিলম্বিত করার চেষ্টা করেছেন, তদন্তে সহযোগিতা করেননি। সুবিচারের জন্য চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছি বলে আজ আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। তথ্য জোগাড় না করে গ্রেফতার করতে গেলে ওর সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেত। ওর যোগাযোগ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এখন আমরা সব তথ্য জোগাড় করেছি, তাই ওনাকে হেফাজতে চাইছি, আদালতে সওয়াল করে ইডির আইনজীবী। পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে, তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? যতই উনি আদালতের ওপর, কোর্টের ওপর ভরসা আছে, সম্মান আছে, সব বলুক, এই ধরনের লোকেদেরকে জেলে যেতে হবেই। এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরকম সিংহের কোনো অভাব নাই। দিদির তো এরকম বহু সিংহ আছে, কিন্তু আর এই 5-10% এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে? পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন। জেলা পুলিশ সুপারের অফিসে না গিয়ে ফিরলেন এনসিডব্লিউর প্রতিনিধি দলের সদস্যরা। জেলা পুলিশের কর্তারা দেখাই করেননি বলে অভিযোগ কমিশনের। এসপিকে জাতীয় মহিলা কমিশন আসার কথা বললেও তিনি আসেননি, অভিযোগ অর্চনা মজুমদারের।
কাকদ্বীপে শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মিছিল, পথসভা, গ্রেপ্তারি 12 ঘন্টার মাঝেই জামিন পান অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। শাসক নেতা দ্রুত জামিনের প্রতিবাদে সরব জেলা শিক্ষক মহল। কাকদ্বীপ চৌরাস্তা থেকে শহর পরিক্রমা প্রতিবাদ মিছিলের। দুষ্টু চক্রের খপ্পরে পড়ার আগে উদ্ধার নাবালিকা। কাটোয়া স্টেশনে ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে নাবালিকাকে উদ্ধার করে আরপিএফ। পারিবারিক অশান্তির জেরে ট্রেনে উঠে পড়ে উত্তর দিনাজপুরের দাসকোড়ার ওই নাবালিকা কোথাও যাওয়ার জন্য বর্তমান চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় তাকে। শিশুকন্যাকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। 2019 সালে খড়গ্রামে এক শিশুকে হত্যা করে তার কানের দুল চুরির অভিযোগ ওঠে। ঘটনায় 2 মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কান্দি মহকুমা আদালতে। ময়নাতদন্তের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক, মর্গে জমছে মৃতদেহ। বালুরঘাট জেলা হাসপাতালে চরম অব্যবস্থা। ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আটকে ময়নাতদন্ত। বাড়ির লোক দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও দেহ হাতে পাচ্ছে না বলে অভিযোগ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।